নারী মানেই শক্তি, নারী মানেই আদর যত্ন, আর আদর যত্ন মানেই সিজেস কিচেন, যেখানে প্রত্যেকটা রান্না খুব যত্ন সহকারে আমি আপনাদের জন্য করি। আজ বিশ্ব নারী দিবস, তাই সিজেস কিচেনের তরফ থেকে বিশ্বের প্রতিটি নারীর জন্য রইল আমার তরফ থেকে শ্রদ্ধা। তাই এই বিশেষ দিন উদযাপন করতে আমি ডেকে নিচ্ছি আমার ভীষণ প্রিয় একজন নারী। নারী বলতে অ্যাকচুয়ালি ও আমার পিসি, কিন্তু পিসি কম বন্ধু বেশি, যে জীবনটাকে ভীষণ অন্যরকমভাবে চালায় এবং আমাকে প্রতিটা মুহূর্তে ইন্সপায়ার করে। নিজে প্রচণ্ড ভালোভাবে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করে, নিজের শরীর মেনটেন করে, খাওয়া মেনটেন করে। তো আপনাদের জন্য আমি ভেবে ওকে আজকে ডাকছি, আমার সম্পর্কে পিসি শ্যামলী। চলে আয়। নমস্কার, আমি শ্যামলী। আর আমি আয় বললাম, বুঝতেই পারছেন যে আমাদের সম্পর্কটা কিন্তু একদম তুই তুকারি, কারণ আমরা ক্লাসমেট, যদিও ও আমার পিসি। তো পিসিকে ভাইপোর তরফ থেকে ছোট্ট একটা উপহার নারী দিবসের, প্লিজ। ভীষণ ভালো লাগছে, মানে অনেক অনেক ধন্যবাদ জয়ন্তকে। সত্যি এই বিশেষ সম্মান পাওয়ার জন্য আমার নিজের এই দিনটা খুব ভালো হয়ে গেল। তাই দেখেই বুঝতে পারছেন যে মানে আমার মতো নয়, ও ভীষণ মেনটেন, ভীষণ হেলদি, বুঝে শুনে খায়। তো ওকে আমি কিচেনে ডাকবো ভেবেই আজকে আমি রেসিপিটা ঠিক করেছি। ওমেন্স ডে স্পেশাল যে গন্ধরাজ চিকেন অ্যান্ড কর্ন স্যালাড, ভীষণ হেলদি একটা স্যালাড। চল আমরা গল্প করতে করতে দুজনে মিলে স্যালাডটা বানাই। নামটা শুনেই তো আমার মানে ভীষণ ভালো লাগছে। সঙ্গে থাকবেন, আমরা দুজনে মিলে বানাবো, গল্প করব। তুই এদিকে চলে আয়, আমি এখানে বানাই। এখানে রান্নার পার্টটা খুবই কম, চিকেনটাকে একটুখানি সতে করে নিতে হবে। আর যেহেতু হেলথ নিয়ে আমরা কথা বলছি, সেহেতু কুকিং মিডিয়াম আমাদের অলিভ অয়েল হবে, হেলদি একটা অয়েল। আর ইনগ্রেডিয়েন্টের মধ্যে 2-3 রকমের লেটুস আছে, চিকেন তো বললামই, আমেরিকান কর্ন আছে, চেরি টমেটো, কিউকাম্বার, অনিয়ন, আপনাদের ঘরে অন্য সবজিও যদি থাকে, গাজর, বিট, ক্যাপসিকাম আপনারা অ্যাড করতে পারেন। আর মেন যেটা ফ্লেভারিং এজেন্ট সেটা হচ্ছে সেন্টেড লাইম বা গন্ধরাজ লেবু। আমাকে একটু অলিভ অয়েলটা দেন, দিয়ে দিচ্ছি ফিউ ড্রপস অফ অলিভ অয়েল, যেটা দিয়ে চিকেন সতে হবে। অলিভ অয়েলটা গরম হতে হতে তুই আমার দর্শকদের বল যে তুই ওয়ার্ক লাইফ ব্যালেন্স কিভাবে মেনটেন করিস। তোর এত ট্রাভেলিং থাকে, একটা ভালো অর্গানাইজেশনের একটা ভালো পজিশন সামলাচ্ছিস, হেলথ নিয়ে কাজ করছিস, নিজে এত মেনটেন করছিস, যোগা করছিস, একটু যদি বলিস আমার দর্শকদের। আজকে এই নারী দিবসে আমার মানে মেয়েদের প্রথম যেটা বলা, সেটা হচ্ছে নিজেদেরকে ভালোবাসতে হবে প্রথম। আমি যেভাবে মেনটেন করে আমি পুরো দিনটাকে একটু সাজিয়ে নিই, যার জন্য আগের দিন রাত্রেই আমার পরের দিনের কাজগুলো আমি একদম লিখে ফেলি। আর সকালবেলা 2 ঘন্টা একদম নিজের জন্য, কারণ সকালটা যদি আমরা ভালো শুরু করি তাহলে পুরো দিন ভালো যায়। সকালে 2 ঘন্টা আমার যোগা, এক্সারসাইজ এগুলো থাকে, পজিটিভ ইনপুট আমার থট প্রসেসে সেটা থাকে। তারপর আমার কিছু গুড হ্যাবিটস আছে, বা আমি ধর ডায়েটে যেগুলো খাই, ও অনেকটাই জানে ডায়েটে যেগুলো খাই সেগুলো মানে লো অয়েল, কম ফ্রাইড ফুড খাই না এমন কিছু নয়, সবই খাই, কিন্তু সেটার মাপটা একটু আমি মেজার করে খাই। তো এই সব কিছু নিয়ে আমার ছেলের জন্য আমাকে সময় দিতে হয়, পরিবারের জন্য মা বাবাকে দেখতে হয়, সব কিছুই করি। কিন্তু আমার মনে হয় যে আমরা নারী সব পারি, তাই না? তাই আমরা যদি একটু নিজেদের গুছিয়ে নিই তাহলে আমরাও হ্যাপি থাকতে পারি, আমাদের ফ্যামিলির সবাই হ্যাপি থাকতে পারে। কিছুটা শুনলেন, গল্প আরো চলবে। গল্প করতে করতে আমি তেল গরম হলো, তার সঙ্গে দিয়ে দিলাম চিকেন, দিয়ে দেবো নুন আর গোলমরিচ, আন্দাজ মতো নুন। আমি একটুখানি হাফ টিস্পুন দিচ্ছি, পরে যদি লাগে আমি ড্রেসিং বানানোর সময় দেবো। গোলমরিচ পরেও আমি একটুখানি দেবো। এটা কিন্তু ক্রাশড ব্ল্যাক পেপার, পাউডার নয়। ও খাওয়ায় ভীষণ মেনটেন, কিন্তু রান্না অসাধারণ করে, ভীষণ ভালো রান্না করে। সেই ব্যাপারেও একটু বল। অ্যাকচুয়ালি তোদের বাড়ি তো আমি ছোটবেলার থেকেই দেখছি যে একদম খাওয়ার বাড়ি, এবং ওর মায়ের রান্না মানে হাত চেটে খাওয়ার মতো। সেই বিজয়ার স্পেশাল একটা সাদা নাড়ু আমার মনে পড়ে। সেই বিষয়ে একটু বল যে তোর হাতের একটা দুটো স্পেশাল ডিশ এবং সেটা মায়ের থেকে কিভাবে শিখেছিস, ওগুলো একটু আমাদের বাড়িতে, মানে ওর বাড়ি আমার বাড়ি, আমাদের সব ভীষণ খাওয়া দাওয়ার বাড়ি। আর আমার মা ঢাকার দেশে এবং রান্না ভীষণ ভালোবেসে করেন। মার হাতের রান্না কিছু অসাধারণ, সব আমরা পাইনি, কিন্তু কিছু, যেমন মার থেকে আমি পায়েস রান্না করাটা ভীষণভাবে শিখেছি, যার জন্য আমি ডাবল টোন দুধে পায়েস খাই এবং সেখানে কোনো অ্যাডেড আর কিচ্ছু যোগ করি না।
সেইখানে কিন্তু পায়েসটা যখন শেষ হয় তখন পুরো মনে হয় যেন ভীষণ ক্রিমি দুধে আমি বানিয়েছি। তো এইগুলো মার থেকে আরো মা একটা স্পেশাল নাড়ু ছিল, সাদা নাড়ু বানান। ওর মাও ভীষণ ভালো রান্না করে। তো এটা আমাদের বলা যেতে পারে আমরা যদি ভালো রান্না করি তাহলে সেটা আমাদের বাড়ির থেকেই পাওয়া। ছোট থেকে জিভে যে স্বাদ নিয়েছি সেই স্বাদই হাতে এসেছে। আর এই প্রসঙ্গে বলি, আমার মায়ের রান্না তো আপনারা দেখেছেন, পৌষ সংক্রান্তি স্পেশাল এপিসোডে মা আপনাদেরকে রসপুলি করে দেখিয়েছে, এবং ভবিষ্যতে আরও অনেক কিছু মায়ের সাথে আমার প্ল্যান আছে, আপনাদের সামনে নিয়ে আসবো। তো এত কিছু ভ্যারাইটি, এত স্পেশাল রান্না দেখার জন্য কিন্তু থাকতে হবে সিজেস কিচেনের সঙ্গে। আর আবারও বলি, আমার এই কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে মণি কিচেন, যার কর্ণধার অনিন্দ সাহা, আমার ভীষণ কাছের বন্ধু। তো আপনারাও যদি আপনার বাড়ির কিচেন এইভাবে সুন্দর করে সাজাতে চান, নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবার চলে যাচ্ছি রান্নাতে। আবার চিকেন আমার সতে হয়ে গেছে। এবার যেহেতু এটা স্যালাড, এটাকে আমি একটু ঠান্ডা করতে দেবো, দিয়ে আমি বাকি ইনগ্রেডিয়েন্টের সঙ্গে মিশিয়ে দেবো। চিকেনটা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে বেশ খানিকটা অলিভ অয়েল রয়েও গেছে। এবার পুরোটা ফাইনাল মিক্সিং এ আমি যাব। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি মিক্সিং করতে করতে একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ, একদম। আমার সবাইকে একটা জিনিস বলার, যেমন ও বললো আমি ভালো রান্না করি বা কিছু, অনেক টিপস ওর থেকে শেখা। এবং ও একজন বড় শেফ, ওর সামনে কোনো রান্না করে ওকে খাওয়াতে কিন্তু কখনো আমাদের দ্বিধাবোধ হয় না। কারণ রান্নাটার যদি কিছু ডিসপুট থাকে সেটাকে ও প্রথম প্রশংসা দিয়ে শুরু করে সেটাকে খুব ভালো করে কারেক্ট করে। এত এনকারেজিং যে মানে আমার কোনো রান্না করে ওকে খাওয়াতে ভীষণ ভালো লাগে। এটা সত্যি একটা খুব ভালো ভালো জিনিস, এবং বহু কিছু শেখা আছে ওর থেকে আমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এবার চিকেনটা প্রথমে অলিভ অয়েল সমেত আমি ডাইরেক্ট এর মধ্যে ঢেলে দিলাম, কারণ চিকেনটা ঠান্ডা হয়ে গেছে। দেব ফেটিয়ে রাখা দই, টক দই। আমি মেয়োনেজের ব্যবহার করব না, কারণ হেলদি স্যালাড খেতে চেয়েছে। ঠিক আছে? দিয়ে দেবো চেরি টমেটো, একটুখানি রাখলাম। আপনাদের ঘরে যদি চেরি টমেটো না থাকে, এমনি টমেটো রাউন্ডেলস কেটেও আপনারা ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো হোল আমেরিকান কর্ন, গন্ধরাজ লেবুর রস। মনে হচ্ছে খুব ভালো হবে। আমার ভীষণ দুর্বল জায়গা গন্ধরাজ লেবু। এখানে কিন্তু আপনারা গন্ধরাজ লেবুর জায়গায় এমনি লেমন জুসও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা শসা। শসাটাকে আমি লম্বা করে হাফ করে কেটে পাতলা পাতলা স্লাইস কেটে নিয়েছি। দিয়ে দেবো অনিয়ন রিং, কিছুটা পেঁয়াজ। আরেকটা এনহ্যান্স করার জন্য ফ্লেভার দিয়ে দেবো জিঞ্জার জুলিয়েন করে রাখা আদা, সুতোর মতো সরু সরু করে কাটা। দেবো আবার সল্ট পেপার, আমাকে একটু দিয়ে দিচ্ছি আবার একটু সল্ট, কারণ চিকেনটায় অলরেডি সল্ট আছে। খুব বেশি নুন আমি দেবো না। আর গোলমরিচের গুঁড়ো। আর প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট দেখে কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রত্যেকটাই সামারকে ইনভাইট করার ইনগ্রেডিয়েন্ট। মানে যেহেতু আমরা সামারের জাস্ট দোরগোড়ায়, কিছুদিনের মধ্যেই আমাদের ঘাম ঝরানো গরম আসছে, তো এই ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে স্যালাড বানালে কিন্তু হেলদি হবে, তার সঙ্গে টেস্টিও হবে। তো আমি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টকে ভালো করে মিক্স করে নেব। মোটামুটি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট মিক্স হয়ে গেছে। এবার নুন লেবুর ব্যালেন্সটাকে ঠিক করার জন্য আমি দিয়ে দেবো একটু মধু। এটা টেস্ট বাড়বে, তার সঙ্গে স্যালাডটাতে গ্লেজ হবে। গ্লেজ হওয়ার জন্য আরেকটা ইনগ্রেডিয়েন্টও আমি দেবো, সেটা হচ্ছে, আমি জানি আপনারা ধরে ফেলেছেন, অলিভ অয়েল। ঠিক ধরেছেন। আমার স্যালাড কিন্তু রেডি। ফিনিশ হওয়ার পরে প্লেটে প্রেজেন্ট করতে করতে একটা জিনিস বলি, ভীষণ স্পেশাল কিন্তু আজকের এপিসোড। আমার সঙ্গে আমার কিচেনের অতিথি বলবো না, আমার ঘরের লোক, শ্যামলী। এই এপিসোডটা কিরম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবং এই ধরনের আরও রেসিপি আমার আত্মীয়, আমার বন্ধু, আমার পরিচিত লোকজনকে নিয়ে যদি আপনারা দেখতে চান, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি সেই মতো আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। যাই ফাইনাল প্রেজেন্টেশন। একদম। এত সুন্দর দেখতে হয়েছে। এটা খেতেও ভালো হয়, তার সঙ্গে ভীষণ হেলদি। খুব বেশি পরিমাণে আমি দিলাম না। সাজানোর জন্য ওপর থেকে একটু চেরি টমেটো দিয়ে দেবো।
একটা কর্ন এবং অ্যাজ ইউজুয়াল আবার ওপর থেকে একটু অলিভ অয়েল ফর গ্লেজিং আর একটুখানি ক্রাশ ব্ল্যাক পেপার ওপর থেকে দেব এই কালার কম্বিনেশনটার মধ্যে একটা কন্ট্রাস্ট আনার জন্য। ওমেন্স ডে স্পেশাল রেসিপি আমার মানে আমার আর ওর দুজনের, আমাদের দুজনের পক্ষ থেকে আপনাদের জন্য হেলদি গন্ধরাজ চিকেন অ্যান্ড কর্ন। আমরা এই বিশেষ দিনের বিশেষ পর্বের প্রায় শেষের দিকে এসে গেছি। তোকে তো ঘরের লোক থ্যাংক ইউ বলবো না, এত ব্যস্ততার মাঝখানে তুই আমার কিচেনে সময় দিলি। আর তবে আমিও কথা রেখেছি, তোর প্রিয় একটি হেলদি স্যালাড বানিয়ে দর্শকদেরও দেখালাম, তোর সামনেও আমরা দুজনে মিলে বানালাম, একটু টেস্ট করার জন্য দিলাম, খেয়ে দেখ। আমারও খুব ভালো লাগলো আজকে এসে এই বিশেষ দিনে, দেখতে তো ভীষণ ভালো হয়েছে, অসাধারণ। মানে আমি প্রত্যেককে বলবো বাড়িতে বানিয়ে খাবেন এবং ফিডব্যাক দেবেন। একদম, আমিও তাই বলবো। সিজেস কিচেনের তরফ থেকে একটাই রিকোয়েস্ট রইল যে আমরা সামারের দিকে ঢুকছি, তাই খুব হেলদি খাবার, এটা একদমই হেলদি, লেটুস, কিউকাম্বার, অনিয়ন দিয়ে একটা স্যালাড, হাং কার্ডের সঙ্গে হানি অলিভ অয়েল দিয়ে আপনারা কিন্তু বাড়িতে বানাবেন এবং ফিডব্যাক দেবেন। নমস্কার, সুস্থ থাকবেন।